এই অঙ্কটা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত 13 পৃষ্ঠা 12/2 গুণ 3। তোমরা এখানে গুণ আর ভাগ চিহ্ন তাহলে কোন কাজ করতে হবে আগে? ভাগের কাজ। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তারপর গুণ দিবা কত? 3 3 6 18। এবার মানে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 6 গুণ 3 তাহলে 3 6 18 এইভাবে করতে হবে। করি মানে আগে আমরা যখন পঞ্চম শ্রেণীতে পড়ছিলাম যে সময়, ওই সময় এইগুলো সরল অঙ্ক হিসেবে পরিচিত ছিল। তবে এইসব অঙ্কে প্রথমে তোমার ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের পরে করতে হবে ভাগ চিহ্নের কাজ, তারপরে করতে হবে গুণ চিহ্নের কাজ, তারপরে তারপরে যোগের কাজ, সর্বশেষ বিয়োগের কাজ, আর সর্বপ্রথম ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা এখন ব্র্যাকেটের কাজ করব। 1 নম্বর অঙ্কে 12, এই যে দেখছো 3 দুগুণে 6, 12 দিয়ে 6কে ভাগ করলে 12কে 6 দিয়ে ভাগ করলে 2। এই যে এবার বুঝছো? তারপর আমরা এই অঙ্কটা যদি ব্র্যাকেটের কাজ করব প্রথমে, তাও আবার ব্র্যাকেটের মধ্যে আছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইগুলো থাকলে প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে। তাহলে 24 3 4 12, এখন 5 দুইটা মিলে যেহেতু একটা সংখ্যা হয়েছে তাহলে 5 ব্র্যাকেট দিতে হবে না। এবার সেকেন্ড ব্র্যাকেট 2, 24 থেকে 12 বিয়োগ বোঝাচ্ছে তাহলে 12 হবে। 12 এর পরে কি আছে? ভাগ চিহ্ন 2, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাই না? দেখো 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে এটা এই যে 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে কোনো বন্ধনী নাই, প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো বন্ধনী নাই, কিন্তু এখানে কি কি চিহ্ন আছে? মাইনাস, গুণ, ভাগ। এখন এই তিনটা চিহ্নের মধ্যে কোন চিহ্নের কাজ আগে হবে? ভাগ চিহ্নের কাজ আগে হবে। তাহলে আমরা 24 লিখবো, তারপরে 3 লিখবো, গুণ 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তারপরে আমরা কি বিয়োগ আর গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্নের কাজ করবো, তাই না? তাহলে 3 দুগুণে 6, 24 থেকে 6 কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 24 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 18। তাহলে এইগুলো উত্তর। এইবার 7 নম্বর অঙ্ক হিসাব করি। এই অঙ্কটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আছে। তাহলে 3টা বন্ধনী যদি থাকে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে বন্ধনী ওঠার পরে ওই নিয়ম অনুসারে চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, তারপর যোগ চিহ্ন, সর্বশেষ বিয়োগ চিহ্ন কাজ। তাহলে আমরা এখন দেখি, এখানে তৃতীয় বন্ধনী লিখলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী 10 গুণ এই 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, তাই না? তারপরে বিয়োগ 1, তারপর বিয়োগ 2, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে এখানে দেখো 6 6 36 বিয়োগ 6, তাই না? বিয়োগ 6, তারপরে ভাগ 2, তারপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী 10, এই 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 বিয়োগ 2, তারপরে যেহেতু 2টা মিলে একটা সংখ্যা হয়ে গেছে, প্রথম বন্ধনী উঠিয়ে দিলাম। তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী, এই যে প্রথম বন্ধনী 36 থেকে, প্রথম বন্ধনীর ভিতরে আছে 36 বিয়োগ 2, তাহলে 36 থেকে 36 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 30। তারপরে ভাগ হবে কত? 2। তারপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এগুলা ঠিকভাবে করতে হবে, আর একটা ভুল হইলে পুরো অঙ্ক ভুল হবে। এবার 10 দুগুণে 20, তাই না? 10 দুগুণে 20 বিয়োগ 2, তারপরে দ্বিতীয় বন্ধনী, এখানে দেখো আমরা এই যে এটাকে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তারপরে তৃতীয় বন্ধনী, এখন ভাগ আছে কত? 3, ভাগ চিহ্ন 3, তারপরে এখানে তৃতীয় বন্ধনী, এই যে 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 18, তারপরে 15, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে 18 থেকে 15 বিয়োগ করলে 3।
3 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে এটা উত্তর, বুঝছো? এইভাবে করো। উত্তরে